হ্যালো, আসসালামু আলাইকুম। জহির একাডেমির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত। সবাই একটু বোর্ড দিয়ে লক্ষ্য করো। এখানে একটি প্রশ্ন দেওয়া আছে। হ্যাঁ, দেখো এগুলা কিন্তু অবিচ্ছিন্ন উপাত্ত, পরিসংখ্যানের অবিচ্ছিন্ন উপাত্ত। শ্রেণীব্যাপ্তি 5 বলে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। শ্রেণীব্যাপ্তি কত, শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী বিস্তার বা যাই বলি 5 দিয়েছে এবং বলছে শ্রেণী সংখ্যা, মানে এটাকে আমরা যদি সারণী আকারে করতে চাই তাহলে শ্রেণী সংখ্যা কত হবে, শ্রেণী সংখ্যা কত সেটা বের করতে হবে। তো আমরা এখানে লিখব, এখানে দেখো যেগুলো কিন্তু উৎপত্ত, এখানে হ্যাঁ সর্বোচ্চ মান কত লিখব, উপাত্তগুলোর সর্বোচ্চ নম্বর বা সর্বোচ্চ মান সমান কত 30। এখানে তুমি দেখবা, এই দেখে এইভাবে দেখবা সবচেয়ে বড়টা 68 এবং সর্বনিম্ন সর্বোচ্চ সর্বনিম্ন মানটা দেখবা। এখানে দেখবো সর্বনিম্ন মান কত আছে, দেখো 35। দেখো 35-এর নিচে, এখানে যে 35 এর নিচে আর কোনো উপাত্ত বা সংখ্যা এখানে নেই। এবার সুতরাং আমরা প্রথমে এটা এই যে এই পরিসংখ্যানটার বা এই উপাত্তগুলো পরিসর নির্ণয় করবো, পরিসর। সুতরাং পরিসর সূত্র কি, সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। এটা হলো পরিসর বের করার সূত্র। কত হলো 34। এবার এখানে শ্রেণীব্যাপ্তির কত দেওয়া আছে, এখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে কত 5। সুতরাং শ্রেণীর সংখ্যা হবে পরিসর বাই শ্রেণীব্যাপ্তি। পরিসর দেওয়া আছে কত 34, শ্রেণীব্যাপ্তি 5, তাহলে কত 5-30, তাহলে কত 6.8। এখন এটা তো একটা দশমিক ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা না, আমরা পূর্ণ সংখ্যা আকারে কি লিখতে পারি, কার সমতুল 7। সুতরাং শ্রেণী সংখ্যা 7। এটা হলো কি আনসার। সবাই খেয়াল করো, শ্রেণীব্যাপ্তি 5 বলে শ্রেণী সংখ্যা নিয়ম যশোর 2024 দিয়েছে। এটা এরকম অঙ্ক অনেক আসে, এটা নৈর্বৃত্তিকে আসে, সংক্ষিপ্ত প্রশ্নে আসে, তারপর সৃজনশীল প্রশ্ন কর মধ্যে আসে। আমি বারবার বলছি, যারা এগুলো সংখ্যাগুলো করবা তারা নৈর্বৃত্তিক, সৃজনশীল, সংক্ষিপ্ত এগুলো ক্লিয়ার হবে। এমনকি সৃজনশীলের যে খ থাকে গ থাকে ওটারও একটা অংশ পাঠ থাকে এগুলা। তো এগুলো ভালোভাবে করো, তাহলে তোমরা সৃজনশীলের খ আর গ এটা অতি সহজে পারবা। তাহলে এখানে প্রথমে দেখবা
এখানে সর্বোচ্চ মানটা মানে সর্বোচ্চ মান কত তুমি এভাবে দেখবে, 60 এভাবে দেখবা, দেখতে দেখবা দেখতে দেখতে দেখবা 68-এর উপর নাই। এটা আমরা বুঝলাম এটা হচ্ছে সর্বোচ্চ মান। আবার সর্বনিম্ন মান দেখবা, দেখবে যে 35 নিচে তোমরা দেখো আর নাই। এরপর পরিসরের সূত্র আমরা জানি, সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান +1। তো সর্বোচ্চ মান 68, সর্বনিম্ন মান 35 +1। 68 থেকে 35 বলে 33 +1 34। এটা হলো কি পরিসর, এটা হলো কি পরিসর। কিন্তু আমাদের বলছে কি শ্রেণীর সংখ্যা, মানে কয়টা শ্রেণী তুমি যে সারণী বানাবে ওখানে কয়টা শ্রেণী হবে, ওখানে কয়টা শ্রেণী হবে। তো এখন আমরা জানি শ্রেণী সংখ্যার সূত্র হলো পরিসর বাই শ্রেণীব্যাপ্তি, অর্থাৎ পরিসরকে শ্রেণীব্যাপ্তি দিয়ে ভাগ করলে শ্রেণী সংখ্যা পাওয়া যায়। শ্রেণী সংখ্যাকে পরিসর দ্বারা ভাগ করলে শ্রেণীব্যাপ্তি দিয়ে ভাগ করলে শ্রেণী সংখ্যা পাওয়া যায়। তো পরিসর 34 আর শ্রেণীব্যাপ্তি হলো 5। 34কে 5 দ্বারা ভাগ করলে 6.8, তোমরা এগুলো ক্যালকুলেট দিয়ে করবা। তো 6.8 এটা কিন্তু পূর্ণ সংখ্যা না। তো আমরা এখানে যেহেতু 6 চেয়ে বেশি আছে, তো আমরা 6-এর পরে পূর্ণ সংখ্যাটা নিব আর কি। যেটা যে সংখ্যা থেকে বেশি থাকবে তার পরবর্তী সংখ্যাটা নেব। তো পরবর্তী সংখ্যাটা তো পূর্ণ সংখ্যাটা কত 7, তাহলে সুতরাং শ্রেণী সংখ্যা 7। তাহলে আমরা এটা দিয়ে যে সারণীটা বানাবো, শ্রেণীব্যাপ্তি 5 দিয়ে তার শ্রেণী কটা হবে 7টা। তো আশা করি সকলে বুঝতে পেরেছ। তো তোমরা এখান থেকে এগুলো থেকে একটু খেয়াল রাখবা যেন সর্বোচ্চ মানে সর্বনিম্ন মানটা বাইর করতে যদি ভুল হয় তাহলে কিন্তু পুরো অঙ্কটা ভুল হয়ে যাবে। আর তোমরা এখানে পরিসরের সূত্রটা খেয়াল রাখবা আর শ্রেণী সংখ্যার সূত্রটা খেয়াল রাখবা। এগুলো কিন্তু নৈর্ব্যতিকের মধ্যে থাকে, তোমরা বারবার এগুলো করবা। আশা করি সকলে বুঝতে পেরেছ। সকলকে ধন্যবাদ।